নমস্কার। ভোটার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে একটা কথা বলি যে এমন কিছু ভিডিও আমি পোস্ট করলে পরে যদি মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়, আমি সেই সমস্ত ভিডিও পোস্ট করব না বা পাবলিশ করব না। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ভুলটা ধরিয়ে দিচ্ছেন। তার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে ভুলটা ধরিয়ে দেবেন আমি যেন তা সংশোধন করতে পারি। এমন কিছু ভিডিও পোস্ট করব না যেখানে সে মানুষের মনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার কিন্তু প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে আবার কিন্তু ডকুমেন্টের ব্যাপারে কিছু পরিবর্তন এসছে। তো সেই পরিবর্তন কি কি আছে না আছে, কি কি ডকুমেন্ট লাগতে পারে, বা আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে পারে এই এসআইআর প্রসেস, তো সেই সম্বন্ধিত একটি নোটিফিকেশন বা একটা ডেট সামনে আসছে, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আর আরেকটা আপডেট দেবার আছে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওয়েবসাইটে, এটা কিন্তু আগে অফলাইন ছিল এনুমারেশন ফর্মটা, সেটা অনলাইন হয়ে গেছে। তার ব্যাপারে সংক্ষিপ্ত একটু ব্যাপারে দেখাবো, লগ ইন করে দেখাবো যে জাস্ট প্রাথমিক পার্টটা কি আছে। কারণ এটা যেহেতু বিহারের জন্য হয়েছে, আমাদের স্টেটের জন্য নয়, তো সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেইও। জাস্ট আপনাদেরকে প্রিফিল্ড যেটা ফর্ম, যা লগ ইন করলে দেখে দেখা যায়, সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি এটা কিন্তু লাইভ হয়ে গেছে। আপনারা যারা বিহারে যারা আছে, তারা কিন্তু এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করে সেটা করতে পারবে, বা মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ফ্রি ফিল্ড ফর্ম কিন্তু সেটা সাবমিট করতে পারবে। আমি আপনাদেরকে বলবো, এই যে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনে কিন্তু এখানে প্রথমেই লেখা আছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না। এটা কিন্তু সর্বপ্রথম উল্লেখ করা আছে। কি কি তথ্য লাগবে না লাগবে সম্পূর্ণ আলোচনা করছি, বা যে চেঞ্জেসগুলো করেছে। আপনারা জানেন যে লাস্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বা সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধি দল গেছিল সেখানে দিল্লিতে, এবং ইসিআইতে তাদের দপ্তরে কথা বলেছে, আলোচনা করেছে, সেই সম্বন্ধিত প্রেস রিলিজ করেছে ইসিআই। এবং সেখানে কি হলো না হলো তা সম্বন্ধে বিবরণ তারা তুলে ধরেছে। সেটা আপনাদেরকে জাস্ট ট্রান্সলেট করে, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে দেখুন, এই যে প্রেস রিলিজগুলো গতকাল পাবলিশ করেছে, এই একটা প্রেস রিলিজ, আর তারপরে একটা প্রেস রিলিজ। এবার এই প্রেস রিলিজগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। যে মিটিংটা হয়েছে সেই মিটিং এর সম্বন্ধে আছে এই প্রেস রিলিজটা, ছবিটা দেওয়া হয়েছে সেখানে। আর এটা হচ্ছে যে আলোচনাটা হয়েছে, প্রেস নোট, সেই আলোচনাটা এখানে দেওয়া আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি, কি আছে না আছে, বা কি যদি চেঞ্জেস হয়ে থাকে, বা আমাদের স্টেটের ক্ষেত্রে কি হতে পারে, সেই ব্যাপারে আলোচনা করে দেখছি। দেখুন, আমি এটা ট্রান্সলেট করে নিয়েছি, এবং এখানে সর্বপ্রথম উপরে লেখা আছে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে দেখা করে নির্বাচন কমিশন বিহার এসআইআর 2025 প্রক্রিয়াটি ডিকোড করে। আর এখানে বুধবার ভারতের নির্বাচন কমিশন ইসিআই নির্বাচন সদনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করে। প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর সাথে কমিশন দলীয় প্রতিনিধিদের উত্থাপিত উদ্বেগ, সমস্যা এবং প্রশ্নের কথা শুনেছে, এবং তাদের জন্য সম্পূর্ণ বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ব্যাখ্যা করেছে, যা বিহারে বেশ ভালোভাবে চলছে এবং সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। রাজনৈতিক দলগুলি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যাক সমস্ত দলই এখানে ছিল, আমি সেটা বলছি না। এবার যেটা মেন পয়েন্ট, আমি সেই পয়েন্টে চলে যাচ্ছি। দেখুন, মেন পয়েন্টে আমি আসছি। এই যে দেখুন, যেসব ভোটারদের নাম 1 জানুয়ারি 2003 তারিখে ভোটার তালিকায় রয়েছে, তাদের কেবল তালিকার একটি অংশ সহ গণনা ফর্ম জমা দিতে হবে। অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না। এটা কিন্তু এর আগের আমি প্রেস রিলিজ যখন দেখেছিলাম নোটিফিকেশন, সেখানেও লেখা ছিল, এখানেও কিন্তু সেই কথাটা কিন্তু উল্লেখ করেছে। শুধুমাত্র ডিক্লারেশন এবং যে 2003-এর যে লিস্ট পাবলিশ করেছে এসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তার প্রতিলিপি হলেই শুধু হবে। 2003 সালের নির্বাচনী ডেটাবেস
অর্থাৎ ওদের সাইটে উপলব্ধ আছে সেটা। যারা 2003 সালের তালিকাভুক্ত নন, তাদের জন্ম তারিখ, জন্মস্থানের জন্য একটি নথি নিম্নরূপ জমা দিতে হবে। অর্থাৎ যাদের নাম সেই 2003-এর তালিকায় থাকবে না, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট, জন্ম তারিখের প্রমাণপত্র অথবা জন্মস্থানের যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করতে হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আপাতত বিহারের জন্য। তবে আমি আবার বলছি যে আমাদের স্টেটেও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, সেরকমই একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি সেটা নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে। এবার দেখুন এখানে কি ডিক্লারেশনটা দিয়েছে বা কি বলেছে। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের জন্য একটি নথি প্রদান করতে হবে। অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু নিজেদের জন্য একটা জন্ম প্রমাণপত্র বা জন্মস্থানের একটা প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। যাদের তালিকায় নাম থাকবে না তাদের জন্য কিন্তু ওটা, সবার জন্য কিন্তু নয় সেটা। 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের এবং একজন পিতামাতার জন্য নথি অন্তর্ভুক্ত করতে হবে। এখানে দেখুন কি বলেছে, 1987 সালের 1 জুলাইয়ের পরে এবং 2রা ডিসেম্বর 2004-এর আগে অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারা তাদের নিজেটা তো অবশ্য দেখাবেনি, তার সঙ্গে বাবা অথবা মায়ের যে কোনো একজনের দেখাতে হবে। এবার দেখুন 3 নম্বর কলামে কি বলেছে, 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নিজেদের এবং পিতামাতা উভয়ের জন্য নথি জমা দিতে হবে। অর্থাৎ তারপরে 2004 সালের 2রা ডিসেম্বর পরে যারা জন্মগ্রহণ করছেন তাদের কিন্তু বাবা এবং মা সবারই কিন্তু সেটা জমা করতে হবে। যেসব ভোটারদের বাবা মায়ের নাম 1/1/2003 তারিখে ভোটার তালিকায় ছিল, তাদের বাবা মায়ের নাম সম্পর্কিত কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এটাও কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। যে সমস্ত ভোটারদের বাবা মায়ের নাম এই তারিখ অনুসারে তারিখে ভোটার তালিকায় নাম ছিল, তাদের কিন্তু তাদের বাবা মায়ের নাম সম্পর্কিত কোনো অতিরিক্ত নথি লাগবে না, সেটাই উল্লেখ করেছে। 25 জুন থেকে 26 জুলাই পর্যন্ত 2025 পর্যন্ত সমান্তরালভাবে চলমান এই অনুশীলনের তৃতীয় পর্যায়ে বিএলও সম্পূর্ণ গণনা ফর্মগুলি সব প্রত্যায়িত নথির সাথে সংগ্রহ করবেন। অর্থাৎ আপনাদের কাছ থেকে কিন্তু সেটা স্বাক্ষর করে নেবে বা আপনাদের সাইন করিয়ে নেবে। প্রতিনিধি বিএলও অ্যাপ বা এসিআই নেটের মাধ্যমে তথ্য আপলোড করবেন। অর্থাৎ বিএলও গিয়ে আপনার বাড়িতে গিয়ে সেগুলো সব কাজ করবেন। ফর্মগুলি সংগ্রহ করার সময় বিএলও ভোটারদের স্বীকৃতি রসিদ প্রদান করবেন। আপনাদের কিন্তু একটা স্লিপ দেবে, সেটাই বলা আছে। এই বাস্তব ফর্মগুলির সংশ্লিষ্ট ইআরও বা সহকারী ইআরওস এর কাছে জমা দেওয়া হবে। ভোটারদের জন্য প্রক্রিয়া আরও সহজ করার জন্য গণনা ফর্মগুলি অনলাইনে জমা দেওয়ার একটি সুবিধা তৈরি করা হয়েছে এবং আজ সন্ধ্যার মধ্যে এটি উপলব্ধ করা। তারপরে কি বলছে, চতুর্থ ধাপে খসড়া ভোটার তালিকা 1 আগস্ট 2025 তারিখে প্রকাশিত হবে। তালিকায় সেই সকল ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে যাদের ফর্ম নির্ধারিত সময়ের মধ্যে গৃহীত হয়েছে। অর্থাৎ ফার্স্ট যে তালিকা প্রকাশ করবে এসিআই এই গণনার পরে, সেটা কিন্তু পাবলিশ করবে আপনার 1 আগস্ট 2025 তারিখে। 25 জুলাইয়ের আগে যে সকল ভোটারদের নাম গণনার ফর্ম জমা দেওয়া হয়নি তাদের নাম খসড়া তালিকার অন্তর্ভুক্ত করা হবে না। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ বিহারের ব্যাপার এবং আমাদের স্টেটে এরকম ধরনেরই কিছু হতে চলেছে, সেটা ধরিয়ে নেওয়া যায়। পঞ্চম ধাপে আবার একটা পাবলিশের ব্যাপার আছে, এখানে আমি সেটা পড়ছি না, আমাদের যেটা মূল ব্যাপার ছিল উপরেই ছিল। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই পার্টে দেখুন, পঞ্চম ধাপে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 পর্যন্ত জনসাধারণের যে কোনো সদস্য দাবি এবং আপত্তি দাখিল করতে পারবেন। এই সময়ের মধ্যে ইআরও গুলি 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারা এবং ধারা 16 এবং 19 অনুসারে আবেদন এবং আপত্তি যাচাই বাছাই করবেন। জনগণ খসড়া তালিকায় অন্তর্ভুক্তির জন্য দাবি দাখিল করতে পারবেন বা বিদ্যমান এন্ট্রিগুলোতে আপত্তি জানাতে পারবেন। যথাযথ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যায্য শুনানি প্রদান করে
কোনো তালিকা মুছে ফেলা হবে না। দাবি এবং আপত্তির দৈনিক তালিকা ইয়ারও অফিসে প্রদর্শিত হবে এবং প্রধান নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাপ্তাহিক আপডেটগুলি রাজনৈতিক দলগুলির সাথেও ভাগ করা হবে। দাবি এবং আপত্তির পর চূড়ান্ত ইয়ার প্রস্তুত করা হবে। অর্থাৎ সবকিছুর পরেও কিন্তু আপনাদের যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না সেটা কিন্তু এনশিওর করছে, বা মুছে ফেলা হবে না সেটা কিন্তু এনশিওর করছে। তারপর এগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলের কাছে সেটা কনসাল্ট করবে, তারপরেই কিন্তু সেটা চূড়ান্ত করবে ফাইনাল যেটা রোল সেটা। যাই হোক, এটা হচ্ছে মূল আপডেট, বা এই প্রসেসেই হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও হতে চলেছে। এবার আপনাদেরকে দেখাই যে আমাদের স্টেটে যে আসতে চলেছে তার একটা নিউজ রিপোর্ট, সেটা আনন্দবাজার পত্রিকায় পাবলিশড হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এবার, কমিশনের প্রস্তুতি সাঙ্গ, আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। বিহারে ভোটের তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকায় এসআইআর হয়েছিল। 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। তো যাই হোক, এইটুকু আমি পড়ছি, বাকিটা পড়ছি না। মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল এটাই যে আগামী মাস থেকে হয়তো আমাদের রাজ্যে এই যে এসআইআর সেটা শুরু হতে চলেছে। আর ডকুমেন্টারি ব্যাপারটা যেটা আছে, আপনারা একাই প্রথমেই জানতে পারলেন যে আমাদের ক্ষেত্রে হয়তো 2003-এর নয়, 2002-এরটাই ভাইটাল হতে চলেছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন 2002 সালের একটা ব্যাপার আছে। 2002 সালের ভোটার লিস্টের কথা বলছে। লাস্ট আমাদের 2002 সালেই শেষবার হয়েছিল। তো এটাই হয়তো আমাদের 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আমাদের কনফার্ম সেটা লাগতে পারে, বা যখন আমাদের রাজ্যের জন্য করবে ইসিআই, ঠিক সেই সময় কিন্তু আমরা জানতেই পারবো কোনটা লাগবে। তো আশা করা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আমাদের লাগতে চলেছে। আর ঠিক সময় মতো কিন্তু দেখবেন, বিহারে যেমন 2003 সালের ভোটার লিস্ট পাবলিশ করে দিয়েছে, ঠিক সময় মতো ইসিআই কিন্তু পশ্চিমবঙ্গে যখন শুরু করবে তখন কিন্তু আবার 2002 সালের ভোটার লিস্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। আর কি কি তথ্য লাগবে না লাগবে সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর যাদের লিস্টে নাম থাকবে না তাদের ক্ষেত্রেও কি করতে হবে সেটা কিন্তু ইসিআই অলরেডি বলে দিয়েছে। এই ফর্মটা ফিল করতে গেলে কিন্তু আপনাকে লগ ইন করে ঢুকতে হবে। লগ ইন যদি করে না থাকেন, আমার আগের ভিডিওটি দেখে নেবেন, সেখানে কিন্তু ভোটার কার্ড সংক্রান্ত লগ ইন কি করে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলেই বুঝতে পারবেন কি করে অনলাইন ফর্ম ফিল আপ করবেন সে ব্যাপারে। দেখুন, ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইউজার আইডি এবং আপনার মোবাইল নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বারটি চাইছে। আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করছি। এখানে কিন্তু আপনার এপিক নাম্বার দিতে হবে, এপিক নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার এপিক নাম্বার পুরো ডিটেলস শো করবে। দেখুন, এখানে ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করুন, ইনপুট করে সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো করবে। এখানে প্রি ফিল্ড ইনফরমেশন দেওয়া আছে, এখানে আপনার নাম শো করবে, আপনার ভোটার কার্ডের নাম্বার শো করবে, কোথায় ভোট দিচ্ছেন সেটা শো করবে, স্টেট শো করবে। তারপরে এখানে ডিটেলস এখানে আছে, আর এখানে ডিক্লারেশন আছে, আর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এপিক কার্ডে যে ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাতে প্রাথমিকভাবে ওটিপি পাঠানো হবে। আপনারা যদি মনে করেন সে মোবাইল নাম্বারটা নেই, আপনি উইদাউট মোবাইল নাম্বারও কিন্তু কন্টিনিউ করে যেতে পারেন, সেটা কিন্তু অপশন আছে উইদাউট লিঙ্ক।
দেখুন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে সেক্ষেত্রে আপনার কিন্তু সেই অপশনটা এসে দেখুন এখানে কিন্তু অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। এবার আপনি যদি চান যে প্রসিড টু উইদাউট লিঙ্কিং, সেটা কিন্তু অপশন এনেবল আছে, আপনারা সেটা কিন্তু করতে পারেন। আর আমার মনে হয় নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করে এটা করাটা বেটার হবে। আমি আর ফার্দার এগোচ্ছি না, আপনারা কিন্তু এইভাবে আপনাদের ফর্মটি হয়তো করতে পারবেন যখন আমাদের স্টেটের জন্য অ্যাভেলেবেল হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা ভিডিওতে প্রথমবার এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।